ফেরাউনের কাছে দাওয়াত ঠিকই দেব, কিন্তু তোমার কাছে আমার 5টা প্রার্থনা। ধরে বলেন কয়টা? আরো ধরে কয়টা? বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, এইবার তোমার মিশনটা বড় কঠিন মিশন মুসা। এই মিশনটা মারাত্মক একটা মিশন। তুমি জানো এই ফারাওদের অধিপতি হলো ফেরাউন। তিনি হচ্ছে 6ষ্ঠ ফারাও। কয় নাম্বার ফারাও? এর আগে আরো 5টা ফারাও চলে গেছে। ওর গোষ্ঠী ধরে যতগুলো লোক ক্ষমতায় এসেছে প্রত্যেকটি লোকের নাম ছিল ফেরাউন। তাই একটা ফেরাউন না, 6ষ্ঠ ফারাও। ইতিহাস সাক্ষী দেয় 6ষ্ঠ ফারাও নামে যে ফারাওটা এসেছিল না, এই ফারাও নামে ফেরাউন সর্বশেষ এসে মিশরের মসনদে বসেছিল শাসন করবার জন্য। এই মিশরের মসনদে বসার পরে ফেরাউন বলেছিল, কোনদিন কোন আল্লাহরে মানতে পারবি না, আমি হলাম পৃথিবীর আল্লাহ। জোরে বলে নাউযুবিল্লাহ। কিভাবে শায়েস্তা করা যায়? যে মানুষগুলো মানতে চাইবে না তাদেরকে সুরে চড়াও, মার দাও, হত্যা করো। তাদেরকে বিশাল আকারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন। এই কথাটা বিশ্বাস হলো না। আমাদের মনে রয়েছে শয়তানি, দুষ্ট লোকেদের চক্রান্ত সব সময় খারাপ হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার সাথে মিশে চলবে, আপনার পাশে থাকবে, আপনার সাথে সুন্দর আচরণ করে করে চলবে। আপনি মনে করবেন এই লোকটা মনে হয় আপনার বন্ধু, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে ভিতরে আপনার নারী কাটার উস্তাদ। এইরকম লোক আছে না? না, দুষ্ট লোকের মিষ্টি কথা বসে কোলের কাছে, পেটের কথা কেড়ে নিয়ে প্রাণে মারে শেষে। সবাইকে বিশ্বাস করে সত্যটা বলবেন না। আপনি জানতেও পারবেন না যে লোকটাকে আপনি ঘনিষ্ঠ বন্ধু মনে করেছেন, ওই লোকটাই দেখা গেল আপনার সব থেকে বড় শত্রু। আপনি মোটেও সেটা বুঝতে পারেন নাই। আসি শুধু একটি কথাই বললো, যতবার আমার গায়ে আঘাত করো না কেন, যত বেশি আমাকে মার দাও না কেন, যত নির্যাতন অত্যাচার আমাকে করো না কেন, আমি যে আল্লাহকে একবার প্রভু বলে মানছি, জীবন চলে গেলেও সেই আল্লাহকে কোনোদিন ভুলে যাব না। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। কত বড় ইমানের জোর! ফেরাউন অত্যাচার করে ইমান হারা হয় না। বিভিন্ন সময়ে দ্বীনের উপর, ইসলামের উপর যারা আঘাত এনেছিল, অনেক মানুষ আছে জীবন দিয়ে সহ্য করেছে, কিন্তু এই পথ থেকে সরে যায় নাই। জোরে বলুন আছে না? হত্যা করেছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, নির্যাতন করেছে, কারাগারের সেলের ভিতরে দীর্ঘদিন ধরে বন্দী রেখেছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, জ্বালাতন করেছে, সব কিছু অকাতরে সহ্য করেছে, কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের পথ থেকে সরে যায় নাই।